Hello guys, Assalamu alaikum. Myself Riyad Brobidi and welcome to my new tech video. তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জন্য নিয়ে আসলাম সুন্দর একটা কিবোর্ড, যেই কিবোর্ডে আপনারা আপনাদের ছবি দিতে পারবেন, বিভিন্ন ধরনের আলো, বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের পশু পাখি এবং মানুষ এবং পছন্দের খেলোয়াড়দের ছবি অ্যাড করে দিতে পারবেন। সো কিবোর্ডটা কিন্তু অনেক দারুণ হতে যাচ্ছে। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও এবং পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো সেটা কমেন্ট বক্সে বলে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো ইনটু দ্য ভিডিও শুরু করে দাও। তো লেট কিবোর্ড সেট আপ করতে হলে আপনাদেরকে প্রথমে একটা জিনিস খেয়াল করতে হবে। তো আমি কিন্তু কিবোর্ডের নামটা বলে দিয়েছি। তো আপনারা হাকাও যে প্লে স্টোরে সার্চ করবেন না, কারণ প্লে স্টোরে কেউ সার্চ করলে তো ভালো করে বুঝবেন না, আর প্লে স্টোরে ওটা ইনস্টল করতে পারবেন কিন্তু বুঝবেন না ভালো করে। সো কথাবার্তার একটু ঝামেলা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক ডিস্টার্বের জন্য। তো এরপরে তোমরা প্লে স্টোরে এসে লেট কিবোর্ড লিখে সার্চ করবা। লেট কিবোর্ড এই যে এরকম একটা কিবোর্ড আসবে, তো তোমরা এটাকে ইনস্টল করে নিবা। আমার আগে থেকে ইনস্টল করা ছিল সময় বাঁচানোর জন্য, কারণ ভিডিও অনেক লং হবে আর এই ভিডিওটা অনেক লং হয়, সেজন্য আমি আগে থেকে ইনস্টল করতে যাচ্ছি। এরপরে আপনারা ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে। অ্যাডও আসতে পারে, তো অ্যাড আসলে আপনারা কেটে দিবেন। আমার অ্যাড আসলো কিন্তু আমি ভিডিও এডিটিংয়ের সময় কেটে দিয়েছি। এরকম অ্যাড আসবে, আপনারা কেটে দিবেন। এরপরে এখানে দেখেন কতগুলো দেখা যাচ্ছে কিবোর্ড। সো এই কিবোর্ডগুলো কিন্তু আপনারা লাগাতে পারবেন। এই কিবোর্ড কিভাবে লাগাবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব ভিডিও শেষে। দেখো এগুলো অনেক কিছু আছে, এগুলো আপনারা অ্যাড করতে পারবেন, বেশি কোনো সমস্যা হবে না। এগুলো আমার ডিজাইন করা কিবোর্ড। তো এখানে আবার অ্যাড আসবে, অ্যাড আসলে আপনারা কেটে দিবেন। এই যে দেখেন এখানে আপনারা কিবোর্ড প্লাস অপশনে ট্যাপ করে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখান থেকে কিন্তু আপনারা কিবোর্ড সেট আপ করতে পারবেন। কিবোর্ড সেট আপ করতে পারবেন, নিজের কিবোর্ডে নিজের ছবি দিতে পারবেন, এখান থেকে আপনারা রং দিতে পারবেন, মানে অনেক কিছু করতে পারবেন। তারপরে প্রভাব, এখানে যে আপনারা এই যে গতিটা আমি যেরকম রাখতেছি আপনারা এরকম রাখিয়ে দিবেন। ব্যাপ্তিটা 50% রাখবেন এবং ডিগ্রি ডিগ্রি যেরকম রাখবেন, কারণ এটাতে অনেক সময় ঝামেলা হয়, এগুলোর জন্য কিবোর্ডটা নষ্ট হয়ে যায় সেজন্য। তো আকার আবার এগুলো একটু বড় করে দিতে পারবেন, আবার ঝাপসাটা একটু বড় করে দিতে পারবেন কি ব্রেসের এখানে, কিন্তু এখান থেকে আপনারা নিজের ছবি দিতে পারবেন। এখান থেকে আপনাদেরকে যে চিত্র অপশনে ট্যাপ করতে হবে। এরপরে এখানে যে আপনার একটা ফটো সিলেক্ট করতে হবে। তো আপনার যে ছবি আপনার পছন্দ হয়, আপনার ভালো ছবি, সেটা আপনারা সিলেক্ট করবেন। সো আমি আমার সিম্পল একটা এই ছবিটা দেখিয়ে দিলাম। তো এই ছবিটা এরপরে এখানে ঝাপসা বাদ দিয়ে গ্রুপ করে দিবেন। এরপরে দেখেন ছবিটা সিলেক্ট হয়ে গেল। এখানে কিন্তু আপনারা ফন্ট অ্যাড করতে পারবেন। আমি এই ফন্ট অ্যাড করতেছি, অনেকগুলো ফন্ট আছে আপনারা অ্যাড করতে পারবেন। এখানে আকার বড় করে দিতে পারবেন। এরপরে আপনার সাউন্ডে যাবেন, এখানে যে কোনো সাউন্ড দিতে পারবেন। এই যে অনেক সাউন্ড আছে, মানে কিবোর্ডে যখন ট্যাপ করবেন কোনো একটা অক্ষরে সে সময় এইটা বাজবে, সাউন্ডটা হবে। সো যেখান থেকে যে কোনো একটা সেট আপ করে দিতে পারেন, আবার নাও করতে পারবেন। তারপরে এখানে আপনার কিবোর্ড যখন করবেন, এরপরে আপনারা
সংরক্ষণে ট্যাপ করবেন, তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে। এটাকে ঠিক আছে বলে দিবেন, এরপরে উড়িয়ে দিবেন। এরপর এখানে আপনাদের কিবোর্ডটার নাম সেট করতে হবে। সো আমি ধরেন রিয়াদ্র বিডি লিখে দিলাম, আপনারাও আপনাদের নাম বা যে কোনো একটা নাম দিয়ে দিলেই হবে, সমস্যা নেই কোনো। এবার আবার অ্যাড আছে পরে অ্যাড কেটে দিবেন। আবার এখানে দেখেন আমাদের কিবোর্ড কিন্তু তৈরি হয়ে গেছে, ধরেন তৈরি কিন্তু হয়ে গেছে। এরপর আমরা চেক করে দেখব, না হলে কিন্তু আমাদের একটা সমস্যা হবে। তো আবার এখান থেকে এটা আসবে, আপনারা কেটে দিবেন। এরপরে আপনারা ধরুন আমি এই অ্যাপ থেকে বের হয়ে গেলাম। এরপরে এখানে সার্চ বক্সে দেখা যাচ্ছে আমার ছবি, মানে ওই কিবোর্ডটা আসতেছে না। সো এখন আপনাদেরকে আবার লেট কিবোর্ড অ্যাপটাতে ওপেন করতে হবে। দেখেন আমাদের এখানে কিন্তু লেট কিবোর্ড আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আমরা হাইড করে রাখছি। তারপর এখান থেকে সেটিংয়ে এসে আমি যে সেটিংগুলো করতেছি আপনারাও ওই সেটিংগুলো করবেন। সো দেখেন এখানে প্রথমে ভাষা সিলেক্ট করবেন, ইংরেজি বাংলা দুটো ভাষা আমি সিলেক্ট করলাম। আপনি আপনার মতো ভাষা সিলেক্ট করবেন। তারপর ওই যে সিস্টেম ভাষা ব্যবহার করুন, এটা কিন্তু আপনারা অন করবেন। এরপর আবার এটা আসতে পারে, ওটা কেটে দিবেন। তারপর এখানে আপনাদের যা ধরেন এখান থেকে আপনাদের আরো অনেকগুলো সেটিং আছে, আপনারা এখান থেকে করতে পারেন, সমস্যা নেই। তো এগুলোতে কিন্তু একটু অ্যাড বেশি আছে, তো অ্যাড কিন্তু বেশি সময় আসে না, 2-4 সেকেন্ডের জন্য অ্যাড আসে, এগুলো কেটে দিবেন। এখন আমাদের ওই কিবোর্ড সেট আপ করা কিন্তু শেষ। এখন আমরা এই কিবোর্ডগুলো সেট আপ করা দেখিয়ে দেব। এই যে দেখেন আমাদের এখানে যে পুরো লেখার যেগুলো আছে ওগুলো কিন্তু হবে না, আর যেগুলো বিনামূল্যে আছে ওগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, আর যেগুলো পুরো লেখা আছে ওগুলো হতে একটু সময় লাগবে। এখানে দেখেন বিনামূল্যে একটা পাওয়া লেখা আছে। আপনাদের ইংরেজি হলে ইংরেজি আসবে, বাংলা হলে আমি ভাষা বাংলা করে দেখছি, সেই জন্য হচ্ছে আবার অ্যাড আসতে পারে, অ্যাড কেটে দেবেন। তারপরে থিম প্রয়োগ করুন দিবেন। এই যে দেখেন এটা হলো কিবোর্ড। কিবোর্ড তারপরে কোনো একটা অপশন আসতে পারে, সো আপনার অপশনটাকে কেটে দিবেন। আবার এরকম যদি আসে তাহলে ঠিক আছে সেটে ট্যাপ করবেন, আর এরপরে এরকম একটা ইন্টারফেস হবে, আর তারপরে এটা স্ক্রল করে কেটে দিবেন। তো মূলত তোমরা এরকম করেই কিবোর্ড সেট করতে পারবা।